সবাইকে অনেক অনেক স্বাগত আমার নতুন ভিডিওতে। এপ্রিল মাসের রিডিং নিয়ে আমি হাজির। আর হনুমান জয়ন্তীর পরেই এই ভিডিওটি আপনারা পাবেন। সুতরাং হনুমানজির ব্লেসিংস, আর আজকে যেদিন আমি রিডিংটা করছি সেদিন বেসিক্যালি হনুমান জয়ন্তী। তো হনুমানজির ব্লেসিংস নিয়ে কিন্তু আপনাদের জন্য রিডিং আমি শুরু করছি। তো জয় বজরংবলী, জয় হনুমান, জয় শ্রীরাম। রাম আমার পেছনেই রয়েছেন এবং সাথে শ্রীকৃষ্ণও রয়েছেন। জানি যে খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তো যেরকম কথা ছিল, যদিও এটা আগের ভিডিওর সাথে রিলেটেড এই ভিডিওটা, কিন্তু এই ভিডিওটা আপনারা আগেও পেতে পারেন। আগে একটি আমি ভিডিও করেছি, সেটাতে আমি 5 এলিমেন্টসের রিডিং করেছি, যে পার্টিকুলার এক একটা এলিমেন্টের আন্ডারে 3টে করে রাশি পড়ে। তো যার যেরকম জোডিয়াক সাইন, সেই অনুযায়ী তারা সেই এলিমেন্টটা চেক করবে, ঠিক আছে। এবং সেখানে আমি বলেছিলাম যে নিউমেরোলজির দিক থেকেও এপ্রিল মাস কেমন কি যেতে চলেছে প্রত্যেকে, সেরকম একটি আমি রিডিং করব। সুতরাং সেই রিডিং নিয়ে আমি আজকে হাজির হয়েছি। প্রথমত আমি শুরু করব হচ্ছে একদম সূর্যদেবকে প্রণাম জানিয়ে। যেহেতু নাম্বার 1 ইজ টোটালি কানেক্টেড উইথ সান, তো সেই কারণে আমি যাদের ডেট অফ বার্থ, যাদের জন্ম তারিখ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ, তাদের জন্য একটা জেনারেল রিডিং আমি করব, ঠিক আছে। যাদের অ্যাজ পার নিউমেরোলজি হচ্ছে, তো বার্থ নাম্বার যাদের 1, বার্থ নাম্বার 1 সিরিজে যারা পড়ছেন, যাদের ডেট অফ বার্থ 1, 10, 19 এবং 28, এই রিডিংটি থাকছে তাদের জন্য। যে হনুমান জয়ন্তীতে হনুমানজি আপনাদের জন্য এপ্রিল মাসের জন্য কি স্পেশাল মেসেজ দিতে চলেছেন, ঠিক আছে। যদিও একটা কার্ড আগে তো শাফেল করতে গিয়ে পড়ে গেল, আমরা এই কার্ডটাকে নেব। আপাতত দেখে নিচ্ছি তাহলে যে বার্থ নাম্বার 1 সিরিজের আন্ডারে যারা পড়ছেন, তার মানে যাদের ডেট অফ বার্থ 1, 10, 19 অ্যান্ড 28, তাদের জন্য হনুমানজির তরফ থেকে কী ব্লেসিংস রয়েছে, কী রেমেডি রয়েছে, এপ্রিল মাস আপনাদের কেমন হতে চলেছে, কী প্রিকশন আপনারা নেবেন, আপনাদের থট প্রসেস চেঞ্জ করা কতটা প্রয়োজন, আপনাদের জন্য একটা জেনারেল প্রেডিকশন থাকছে। যদি জেনারেল প্রেডিকশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন নিজের নিকট আত্মীয়দের সাথে। আর পার্সোনাল রিডিং বলে, মানে এই ট্যাগলাইনে বা এই ক্যাপশনে আমার এই কসমিক ফ্লো ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও আপলোড হতে থাকে। হয়তো 90% আপলোড করি না, 10% করি, বাট যতটুকু করি আপনারা দেখতে পারেন। প্রত্যেকটা পার্সোনাল রিডিংই প্রায় 30 মিনিটস টু 45 মিনিটস টু 1 আওয়ারও হতে পারে। ডিপেন্ড করে যে কার কটা প্রশ্ন এবং কতটা ডেপথে আমাকে ঢুকতে হচ্ছে। তো সেই সবটুকু মিলিয়ে সেই পার্সোনাল রিডিংগুলো আপনারা চেক করতে পারেন বুকিং করার আগে। চেক করতে পারেন, যদি আপনাদের পছন্দ হয় তবেই আপনারা বুকিং করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখে নিচ্ছি এবার প্রথমে হনুমানজি কি মেসেজ দিয়েছে। আচ্ছা, আপনাদের যেটা বলা হচ্ছে যে আপনারা নিজেদের ওপর বিশ্বাস রাখুন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি আগের যে ভিডিওটি করেছিলাম, যেখানে আমি 5 এলিমেন্টস নিয়ে রিডিংটা করেছি, সেখানেও না আপনারা দেখবেন যে এই ফেথ এই শব্দটা ভীষণভাবে উঠে এসেছে। তো যাদের বার্থ নাম্বার 1, মানে ডেট অফ বার্থ যাদের 1, 10, 19 অ্যান্ড 28, তাদেরকে বলা হচ্ছে যে নিজের ওপর বিশ্বাস রাখুন। চ্যালেঞ্জেস লাইফে আসতেই পারে, বাট সেটা কেটে যাবে আপনার আত্মবিশ্বাসের জন্যই বিশ্বাস রাখুন। আর যেটা করবেন সেটা হচ্ছে যে ইউনিভার্সের সাথে ডিরেক্ট কমিউনিকেট করুন, ক্লিয়ারলি কমিউনিকেট করুন, মানে মিরর টক যেটা বলা হয়, সেলফ টক, ঠিক আছে। মানে নিজের সাথে কথা বলুন। আপনি দেখুন, আপনার মধ্যেই সবটুকু রয়েছে। আপনিই আপনার ঈশ্বর, আপনিই আপনার দাতা, আবার আপনিই আপনার সংহারক। তো সেই কারণে নিজের সাথে কথা বলুন। নিজের সাথে কথা বলা মানে সেটা ইনডিরেক্টলি ইউনিভার্সের সাথেই কথা বলা। আর যদি নিজের সাথে কথা বলতে না হয়, নিজেকে বড্ড বেশি তুচ্ছ বলে মনে হয়, তাহলে যেটা করবেন, আমি ভিডিওটা করতে করতে আমার রেকর্ডিং যেহেতু চলছে 444 দেখলাম, মানে এঞ্জেলিক ব্লেসিংস। তো তো যেটা বলার, যে ইউনিভার্সের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করুন, ঠিক আছে। ইউনিভার্সকে বলুন আপনার, মানে আপনি যাকে মনে করেন যে আম, তিনি আমার সুপিরিয়র, ঠিক আছে, আমার থেকে ঊর্ধ্বে রয়েছে কোনো হায়ার এনার্জি, ইউনিভার্সাল এনার্জি, কোনো শক্তি, সর্বশক্তিমান কেউ, ঠিক আছে। সেই এনার্জির সাথে, মানে ভিজিবল ও ফিজিক্যাল ফর্মে কেউ আছে তা নয়, আমি কোনো গুরুজন বা আত্মীয় পরিজন এদের কথা কিন্তু আমি বলছি না, আমি বলছি ইউনিভার্সের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করুন। যেরকম, মানে আপনার মেসেজটা না আপনাকে দিতে হবে। মানে আমি যেভাবে বলে শুরু করেছিলাম ব্যাপারটা, সেই মানে আমার মেসেজটাও আমি যা বলছি অল আর রিলেটেড। মানে আমার বলতে বলতে যেহেতু বিভিন্ন রকম ইনফরমেশন গ্যাদার হতে থাকে, আমার কথাগুলো কিছু ক্ষেত্রে বিক্ষিপ্ত বলে মনে হতে পারে, যে একটা লাইনের পর আবার কোনো একটা লাইন বলছি, বাট আই ফিল যারা আমার সাথে কানেক্ট করেন তারা বুঝতে পারবেন যে মেসেজ এভাবেই চ্যানেলাইজ হয়। এবং
মেসেজ এভাবেই ডাউনলোড হয়, যেভাবে ডাউনলোড হবে আমি তার মধ্যে কোনো রকম মানে এডিট করে করি না, ঠিক আছে? সেটা ডিরেক্ট আপনাদেরকে কনভে করি সেই মেসেজগুলো। তো যেটা বলার যেটা হচ্ছে যে যেরকম ধরুন হনুমানজি রামের কিছু মেসেজ সীতাকে দিতেন, ঠিক আছে? সেখানে মানে 3টে ফর্ম রয়েছে। সীতা মানে ওয়ান অফ দ্য সাবজেক্ট, হনুমানজি যে মিডিয়া, এবং হচ্ছে রাম যার বার্তাটা যে মিডিয়া, যিনি মিডিয়া তিনি দিচ্ছেন। তো ঠিক সেরকমভাবে এক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আপনার মানে আপনার শরীরে, আপনার মনে, আপনারই পুরো ফর্মে দুটো সত্তার বাস। এক হচ্ছে আমি নিজে সাবজেক্ট অ্যাজ রাম, এবং আমি মেসেঞ্জার। আমার মেসেজের জন্য তো হনুমানজি এখানে ফিজিক্যাল ফর্মে উপস্থিত নেই, তো আমার মধ্যে থেকেই যে সেনাপতির ভাবটা রয়েছে, যে আর্মি ভাবটা রয়েছে, যে মাস্কুলিন এনার্জি রয়েছে, সেটাকেই আমাকে বেশি করে উত্তোলিত করতে হবে এবং প্রোভাইড করতে হবে যে হোয়াট ডু আই ওয়ান্ট, ঠিক আছে? আমার মেসেজগুলো সেটা কনভে করতে হবে হচ্ছে টু দ্য ইউনিভার্স। মানে সীতা যেভাবে রামের মেসেজ অ্যাজ মিডিয়া হনুমানজি সীতার কাছে ট্রান্সফার করতেন, ঠিক সেরকমভাবে আপনার যেহেতু ফিজিক্যাল ফর্মে হনুমানজি এই মুহূর্তে নেই, আপনাকে একাধারে রামের ভূমিকা প্লে করতে হবে যে হ্যাঁ এটা আমার সাবজেক্ট, এই ব্যাপার হয়েছে, এবং হনুমানজি রোল প্লে করতে হবে যে মেসেজটা প্রোভাইড করতে হবে টু সীতা, মানে টু দ্য ইউনিভার্স। বোঝাতে পারলাম? একই কথা আমি 3বার রিপিট করলাম। আচ্ছা, তো এরকম ক্লিয়ার এবং কনফিডেন্ট মেসেজ কিন্তু আপনার পৌঁছাতে হবে ইউনিভার্সকে। মানে আপনার যে ইন্টেনশনটা, আপনি কি চাইছেন না চাইছেন সেটা দিতে হবে। তো নিজের যা ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা সমস্ত কিছুই কিন্তু দিতে হবে হচ্ছে ইউনিভার্সকে, তাকে পৌঁছাতে হবে, সে যেন মেসেজ পায়। সেটা দায়িত্ব আপনার, যে আপনি কিভাবে মেসেজ দেবেন। লিখে দিতে পারেন, কথা বলে দিতে পারেন, টক টু ইউর সেলফ ফার্স্ট, যে আপনি কি চান না চান, ডায়েরিতে লিখুন। রাইটিং স্কিল ডেভেলপ করা ভীষণভাবে প্রয়োজন, এমন না যে সাহিত্যিক হয়ে যেতে হবে, বাট নিজের ভাবনা চিন্তাগুলো পোর্ট্রে করা ভীষণভাবে প্রয়োজন, যে আমি এক্স্যাক্টলি কি চাইছি। কারণ আমাদের থট প্রসেস একরকম, যে আচ্ছা এগুলো আমি চাইছি, কিন্তু যখন আমি সেটা লিখবো, ঠিক আছে, আমার মোটর যে স্কিলগুলো, মোটর নার্ভগুলো যখন অ্যাক্টিভেট হচ্ছে, মানে আমি কিছু সেন্স করছি, কিছু থট প্রসেস আমার চলছে অনলি ব্রেনের কাজ, তারপরে সেটা প্রসেস হলো, ভলেন্টারি মুভমেন্ট হচ্ছে, হাতের কাজ হচ্ছে, হাতে আমি লিখছি, তো লিখতে লিখতে অনেক সময় তখন মনে হবে তখন ডাবল থট হলো, ঠিক আছে? একবার আমার শুধু চিন্তা, তারপরে আমি যখন লিখছি তখন চিন্তা এবং লেখা দুটোই তো করে ডাবল থট হলো। সেই সময়তে কিছু ডিসকার্ড হয়ে যেতে পারে, যে না এটা হয়তো এরকমভাবে হবে না, ওইভাবে হবে, অথবা কিছু অ্যাড হতে পারে, কিছু অ্যাড ডিলিট হতে পারে। আর আপনার যদি ইনটিউশন ভালো হয়, মানে থার্ড আই যদি অ্যাক্টিভেট থাকে, ইনটিউশন যদি ভালো হয়, তাহলে এই ইনফরমেশনগুলো আপনি কিন্তু অনেক বেশি পরিমাণে কালেক্ট করতে পারবেন ঠিকঠাকভাবে। তো এই জন্য মানে এই রাইটিংটা ডেভেলপ করা ভীষণভাবে প্রয়োজন, মানে যেটাকে আমরা বলি যে অ্যাফার্মেশন, ঠিক আছে? লিখুন লিখুন, পজিটিভ ওয়ার্ডস লিখুন। তো পজিটিভ ওয়ার্ডস লেখা মানে আমি নিজেই নিজের ভাইব্রেশনটাকে হাই করে দিচ্ছি। সেই একই কথা বারবার করে যখন আমি লিখছি, রিপিটেডলি করছি, আমার যে সাবকনসিয়াস মাইন্ড সেটা কিন্তু ধীরে 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 ট্রিগার্ড হচ্ছে বাই মাই থট। সেই থটটাকেই না, যখন আপনি চেতন থাকছেন, তার মানে কনসিয়াস, আপনি যখন কনসিয়াস থাকছেন, সেই কনসিয়াসনেসের মধ্যে যখন একই জিনিস বারবার হচ্ছে, আপনি যখন ঘুমিয়ে পড়ছেন, মেইনলি স্লিপ সাইকেলের এটা হয়, মানে স্লিপ সাইকেলের মধ্যেও আলফা বিটা গামা বিভিন্ন ধরনের মানে সাইকেল রয়েছে। তো সেই জায়গা থেকে এগুলো কিন্তু অ্যাক্টিভেট হতে শুরু করে, ঠিক আছে? আপনার একটা পার্টিকুলার জোনে, একটা পার্টিকুলার সাইকেলে আপনার যে থট প্রসেস, মানে সাবকনসিয়াস এবং কনসিয়াসের একটা সন্ধিক্ষণ হয়, একটা মিলন হয়, চেতন এবং অবচেতনে যা কিছু চলছে, তো একটা ভীষণ সূক্ষ্ম সময় যদি সেটা কানেক্ট হয়ে যায়, তাহলে সেই ইচ্ছার পূর্তি হবেই। মানে ইউনিভার্স আপনাকে এতটাই পুশ করবে, আপনি যেটা ভেবে রেখেছেন, আপনার যেটা ডিজায়ার, সেটা আপনি ফুলফিল করবেনই, ঠিক আছে? মানে যেমন ওই ওম শান্তি ওমের ডায়লগ আমি বারবার বলি যখনই প্রসঙ্গটা উঠে আসে, যে अगर किसी चीज़ को दिल से चाहो तो पूरी कायनात उसे मिलाने की साजिश में लग जाती है। তো এরকমই হচ্ছে ব্যাপার। এটা এক্স্যাক্টলি হয় যে আপনার যদি আপনার ফ্রি উইল থাকছে এবং সেটাতে যদি আপনার কোনো ক্ষতি না হয়, তবেই কিন্তু হবে, ঠিক আছে? আহ, তো এইভাবে কিন্তু ডিজায়ার ফুলফিল হয়। হুম? তো এখানে ব্রেনের অনেক ব্যাপার রয়েছে, আমাদের নার্ভ সেলের অনেক ব্যাপার রয়েছে। তো ইয়েলো কালার, ঠিক আছে, হলুদ কাগজে লাল কালির পেন্ট, আমি বহুবার রিডিংয়ে বিভিন্ন যখন প্রসঙ্গ উঠে এসেছে অ্যাফার্মেশনের ব্যাপারে, তখন আমি এগুলো বারবার করে বলেছি, আবারও বলছি। হলুদ কাগজে লাল রঙের কালির পেন দিয়ে নিজের ইচ্ছেগুলো লিখুন, ঠিক আছে? এবং মঙ্গলবার করে তিল দান করতে পারেন নিজের আত্মবিশ্বাস আরও বাড়ানোর জন্য। নিজের কর্মের কথা এখানে বোঝানো হচ্ছে, তো কর্মকে ঠিক করতে গেলে শনির ব্লেসিংস ভীষণভাবে প্রয়োজন। এই কথাটা আমি আগের ভিডিওতেও বলেছি, কিছু রিলেট করছি কিছু জিনিস, আমি সেই জন্য বলছি, ঠিক আছে? তো আর কিছু বাড়াচ্ছি না। এবার আমি বার্থ নাম্বার
যাদের 2 সেই সিরিজে চলে আসছি। বার্থ নাম্বার 2 সিরিজ হচ্ছে যাদের ডেট অফ বার্থ 2/20, 11 and 29, 2/20, 11, 29, 2/20, 11, 29 তাদের জন্য হনুমানজির তরফ থেকে হনুমান জয়ন্তীতে কী স্পেশাল মেসেজ রয়েছে, কী ব্লেসিংস রয়েছে, কী রেমেডি রয়েছে, প্লিজ প্রোভাইড করো। সো যাদের 2, 11, 20 এবং 29 তারিখে জন্ম হয়েছে তাদের জন্য এই মেসেজটি। কিছু বলারই নেই। আপনাদের যেটা বলা হচ্ছে যে আমি জানি না এপ্রিল মাসে কি সবাই একটু আত্মবিশ্বাসের অভাব হচ্ছে নাকি, বারবার করে বলা হচ্ছে বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন, বারবার একই মেসেজ। আপনারা দেখুন, নিজেরা দেখতে পাচ্ছেন যে আমি এভাবে জিনিসটা শাফেল করছি, ঠিক আছে, এইভাবে শাফেল করছি, কিছু কার্ড পড়ছে, কিছু না পড়ছে। আমি এখন রিডিং করছি না, রাইট, আপনাদেরকে জাস্ট লাইভে দেখাচ্ছি, মানে লাইভই, কারণ এটা এডিটেড নয়। আচ্ছা, এভাবে আমি স্প্রেড করছি, ঠিক আছে, এতগুলো এভাবে স্প্রেড করছি, যেটা খুশি আমি তুলতে পারি। এখানে আবার সেই কোয়ান্টাম থিওরি চলে আসে ফিজিক্সের, বাট আমি যেটা খুশি তুলতে পারি। বারবার একই মেসেজ আসছে, এখানে ওপরে কোনো কিছু নেই, মানে ওপরে অল আর সেম। এগুলোকে আমি যদি এরকমভাবে কালেক্ট করি এবং এইভাবে যদি দেখাই, কোনো এক্সট্রা কোথাও কোনো দাগ কিচ্ছু নেই, মানে অল আর সেম, ঠিক আছে। আমি কিছুতে বুঝবো না যে কোনো পার্টিকুলার মেসেজ, কী মেসেজ এখানে লুকিয়ে রয়েছে, আমি জানি না কী মেসেজ লুকিয়ে রয়েছে, কিন্তু আমি বারবারই এপ্রিল মাসের যে মেসেজ, যেটা আমার যারা সোল ট্রাইব, যারা আমার ভিডিওটি দেখেন, যারা আমার সাথে কানেক্ট করেন, তাদের প্রত্যেকের জন্য এই একই মেসেজ বারবার চ্যানেলাইজ হচ্ছে যে বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন, ঠিক আছে। মানে সিরিয়াসলি আমি বারবার, মানে এটা তো অন রেকর্ড যে বলি যে এগুলো কোনো ছেলে খেলাও নয় বা ইচ্ছাকৃত কোনো সেরকম ম্যাজিকও নয়। ইটস ডেফিনেটলি অল অ্যাবাউট সাধনা এবং ইনটিউশন অ্যান্ড নিজেরও নলেজ, উইজডম, উইল পাওয়ার সব কিছু মিলিয়ে, নিজের সমস্ত পজিটিভিটিটুকু মিলিয়েই, ঠিক আছে, আপনাদের জন্য। তো 2-এর ব্যাপারে যেটা বলবো যে আপনারা আগের রিডিংগুলো একটু ফলো করুন এবং একই সাথে দেখবেন যে আপনাদের ধরুন ডেট অফ বার্থটা এই বার্থ নাম্বার 2-এর সিরিজে রয়েছে এবং তার সাথে আপনাদের জোডিয়াক সাইন ওয়াইজও চেক করে নিন একবার, ঠিক আছে। মানে অনেক কিছু সিমিলার পাবেন। জোডিয়াক সাইন দেখে নিন যে আপনার কি হচ্ছে, সেই মতো করে কোন এলিমেন্টের আন্ডারে আপনার জোডিয়াক সাইনটা পড়েছে সেটাও কিন্তু ভিডিওতে পেয়ে যাবেন, সেটাও চেক করে নিন, তাহলে ডাবল চেক করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার সময় নষ্ট না করে আমরা 3 নম্বর সিরিজে চলে যাচ্ছি। যাদের ডেট অফ বার্থ হচ্ছে 3, 12, 21 এবং 30, তারা এই সিরিজটি চেক করবেন, ঠিক আছে। 3, 12, 21 এবং 30 হনুমানজি আপনাদের জন্য কি মেসেজ চ্যানেলাইজ করছে, কি মেসেজ আমাকে প্রোভাইড করছে, সেটা একবার চেক করে নেব। 3, 12, 21, 30-এর জন্য 3, 12, 21, 30 তারিখ যাদের জন্ম তারিখ, এপ্রিল মাসে তাদের জন্য মেসেজ কি আছে, বার্থ নাম্বার 3 সিরিজের মধ্যে পড়ছে। আচ্ছা, ফাইনালি একটা ডিফারেন্ট কার্ড আমি পেলাম। যাই হোক, আপনারা যদি আই ডোন্ট নো যে হনুমান জয়ন্তীর মধ্যেই আমি আপনাদেরকে এই ভিডিওটা পাঠাতে পারবো কিনা, যদি নাও পারছি তাহলে আপনারা পরেও সেটা করবেন যে 21 বার আপনাদের ওম শ্রী হনুমাতে নামা, এটা এই মন্ত্রটা চ্যান্ট করতে হবে, ঠিক আছে। তার ব্লেসিংস এবং গ্রেসকে পাওয়ার জন্য, ঠিক আছে, রিসিভ করার জন্য ওম শ্রী হনুমাতে নামা, ওম শ্রী হনুমতে নমঃ, 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 ওম শ্রী হনুমতে নমঃ। যেহেতু আমি মেসেজটা চ্যানেলাইজ করলাম, যদিও আমার কিন্তু 3 নম্বর বার্থ নাম্বারের সিরিজে আমার ডেট অফ বার্থ নেই, কিন্তু তবুও কে না পেতে চায় হনুমানজির ব্লেসিংস। তো আমি যেহেতু রিসিভ করলাম এই মেসেজটা, সেই জন্য আমি নিজেও বলে নিলাম এবং যারা শুনছেন তারাও আই হোপ যে 21 বার আমি এটাই জব করলাম, আপনারাও আমার সাথে জব করেছেন, বা যদি জব না করে থাকেন আরেকটু রিমাইন্ড করে জব করে নিতে পারেন, অথবা পরেও করতে পারেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই মেসেজটা কিন্তু একটু ডিফারেন্ট, ঠিক আছে। আমি একটুখানি ধীরে ধীরে বলছি, মানে আই হ্যাভ টু টেক সাম টাইম। আপনাদের জন্য যেটা বলার, সেটা এপ্রিল মাসের জন্য পার্টিকুলারলি, সেটা হচ্ছে যে নিজেকে কখনো বিশাল বড় কিছু মনে করবেন না, বা নিজেকে বিশাল বড় করে দেখবেন না। আশেপাশে যদি এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যে
সিচুয়েশন যাই থাকুক না কেন, যদি আমরা এরকম ভাবতে শুরু করি না, তো ডেফিনেটলি আমাদের মধ্যে অহংবোধ আমরা না চাইতেও কিন্তু এসে যায়। তখন আস্তে আস্তে মানুষ ইগোটাকে রেইজ করতে থাকে নিজের মনের মধ্যে, আনইনটেনশনালি অর ইন্টেনশনালি, এবং ধীরে ধীরে তার কিন্তু পরিবর্তন হতে থাকে, কোথায় না নেগেটিভিটির দিকে সে চলে যায়। তো সেই জন্য যেটা বলার সেটা হচ্ছে যে নিজেকে অলওয়েজ একজন হাম্বল সার্ভেন্ট হিসেবে কিন্তু রিপ্রেজেন্ট করবেন, যে আমি সার্ভ করছি, ঠিক আছে, আমি দি বেস্ট নই, আমি সার্ভ করছি, আমি এসছি পৃথিবীতে, তো আমি আমার গ্রেটনেস, ট্রু গ্রেটনেসের মাধ্যমে আমার সবটুকু আমি করব, আমার কর্তব্য, আমার দায়িত্ব পালন সবটুকু সেভাবেই থাকবে। আমি নিজেকে বড়, বিশাল বড় মনে করবো না। এবং নিজের যে বাউন্ডারিটাও কিন্তু রিকগনাইজ করা ভীষণভাবে প্রয়োজন, বাউন্ডারি বানানোটাও প্রয়োজন। এবং এই বাউন্ডারি লিমিটেশন নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলেছিলাম, একটু চেক করে নিতে পারেন। তো বাউন্ডারি বানানোটাও ভীষণভাবে প্রয়োজন, সেই বাউন্ডারিকে ইনট্যাক্ট রাখাও ভীষণভাবে প্রয়োজন। এবং নিজের যে লিমিটেশন রয়েছে, মানে আমি সর্বেসর্বা নই, আমারও কিছু খামতি থাকতে পারে, আমারও কিছু ইউনো সীমাবদ্ধতা রয়েছে, ঠিক আছে। তো সেই সীমাগুলো উল্লঙ্ঘন করা কখনোই উচিত নয়। তো নিজের লিমিটেশন মানে নিজের লিমিটেশনকে রিকগনাইজ করা ভীষণভাবে প্রয়োজন, আইডেন্টিফাই করা ভীষণভাবে প্রয়োজন, এবং সব সময় গ্রাউন্ডেড থাকা প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ। আমারও এঞ্জেলিক ব্লেসিংস পেলাম। গ্রাউন্ডেড থাকা ভীষণভাবে প্রয়োজন, ঠিক আছে, ঈশ্বর সাথে আছেন। ওম শ্রী হনুমাতে নামা 21 বার বলার সাথে সাথে তার ব্লেসিংস এবং তার গ্রেস পাবেন। মানে এই মেসেজটা এমন নয় যে খুব পজিটিভ, খুব নেগেটিভ, বাট মানে আমি এমন এনার্জি পাচ্ছি যেটা আমাকে ভীষণভাবে কাম করছে, মানে আমার মধ্যে একটা কামনেস আসছে। আমি এই জন্য আমার ভয়েস আমার ধীরে ধীরে আমি বলছি, ঠিক আছে। তো এটার মানে এটাই যে নিজেকে গ্রাউন্ডেড রাখা ভীষণভাবে প্রয়োজন। এবং যেহেতু আমি মন্ত্রটাও করলাম, তো সেই জন্য কারেন্ট শক পাচ্ছি পজিটিভ ওয়েতে। তো নিজেকে গ্রাউন্ডেড রাখা ভীষণভাবে প্রয়োজন। এই গ্রাউন্ডিংয়ের ব্যাপারটা আমাদের বেস চক্রা বা রুট চক্রের সাথে ভীষণভাবে কানেক্টেড। রুট চক্র অ্যান্ড বেস চক্রের সাথে কানেক্টেড হচ্ছে রেড কালার। আমরা যারা পলা পরি হাতে, লাল রঙের পলা এই কারণেই পরি, যাতে আমাদের রুট চক্রা মানে মূলাধার চক্র যেন ঠিকঠাক থাকে, ঠিক আছে, স্টেবল থাকে, অ্যাক্টিভেট থাকে। সেটা যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আমরা গ্রাউন্ডেড থাকতে পারবো। তো কোনোভাবে হয়তো আপনাদের ওই রুট চক্রের দিক থেকে কোনো রকম কোনো সমস্যা আসছে, তো হনুমানজির ব্লেসিংস পেতে, হনুমানজির যে আমি মন্ত্রটা বললাম সেটা চ্যান্ট করতে হবে, এবং তাহলে আপনারা গ্রাউন্ডেড থাকতে পারবেন। গ্রাউন্ডেড থাকলে কিন্তু আরও বেশি পাবেন, ঠিক আছে, ইউনিভার্স থেকে আরও অনেক বেশি পাবেন। নিজেকে কখনো বড় করে দেখবেন না, ঠিক আছে। আপনাদের জন্য একই বক্তব্য। এবং 1 নম্বর যাদের কথা আমি বলিনি, 1 নম্বর সিরিজ যদি কেউ দেখে থাকছেন তাদের জন্য একই বক্তব্য, যে আগের যে ভিডিওটি আপলোড করা রয়েছে বা পরের হতে পারে, দেখবেন যে এই এপ্রিল মাসের 5 এলিমেন্টস নিয়ে যে ভিডিওটা আমি মানে করেছি সেটা একবার চেক করবেন, ঠিক আছে। এই সময় সেটা একবার চেক করবেন। আচ্ছা, 4 নম্বর সিরিজে চলে যাচ্ছি, যাদের ডেট অফ বার্থ 4, 13, 22 এবং 31। 4, 13, 22 এবং 31 এই মেসেজটি তাদের জন্য। 4, 13, 22 এবং 31 বার্থ নাম্বার 4 সিরিজে যারা, তাদের জন্যই মেসেজটি। যে কাজটি আপনি করছেন সেটা কমিটমেন্টের সাথে করুন, ঠিক আছে, মানে বিশ্বাস রেখে করুন যে হ্যাঁ কাজটা সাকসেসফুল হবেই, এবং কাজের প্রতি ভক্তি শ্রদ্ধা সবটুকু যেন থাকে। কাজটা তো অতি ফোকাস, অতি ফেইথের সাথে করবেন, এবং তার সাথে কমিটমেন্ট যেন থাকে, ঠিক আছে। তাহলে দেখবেন যে মানে ভক্তি থাকলেই, কর্মের প্রতি ভক্তি থাকলেই সেই কর্মটা কিন্তু উদ্ধার হয়ে যাবে, ঠিক আছে। খুব বেশি কথা বলছি না, খুব বেশি মানে যেটুকু বলেছি, আই থিঙ্ক যারা আমার মেসেজটি দেখছেন তারা প্রত্যেকেই ইন্টেলিজেন্ট, আপনাদের রাহুর পাওয়ার রয়েছে। তো মেন্টালি ইউ আর ভেরি উইটি অ্যান্ড ইন্টেলিজেন্ট। তো বেশি কথা বলে লাভ নেই, ঠিক আছে। আপনাদের প্রত্যেকের মধ্যে মাস্কুলিন এনার্জি রয়েছে, আপনারা ক্যাচ করতে পারছেন আমি কি বলতে চাইছি। একটা বাক্যে শেষ করছি। রেমেডি কিছু রয়েছে, যেরকম বোঁদি কি লাড্ডু, ঠিক আছে, জ্যাগরি, গুড়, কলা, তারপরে বোঁদের লাড্ডু, ঠিক আছে, এই গুলো প্রসাদ হিসেবে বিতরণ করতে পারেন, ঠিক আছে। এইটুকুই যা। বেসিক্যালি হলুদ কমলা রঙের ফল প্রসাদের সাথে কানেক্টেড থাকুন, মানে একটু দান ধ্যান করবেন, ঠিক আছে। আচ্ছা, অনেকগুলো এখনো বাকি রয়েছে। 5 নাম্বার সিরিজে চলে যাচ্ছি, যেখানে যাদের ডেট অফ বার্থ হচ্ছে 5, যাদের ডেট অফ বার্থ হচ্ছে 14, যাদের ডেট অফ বার্থ হচ্ছে 23।
তাদের জন্য এই মেসেজটি, ঠিক আছে? বার্থ নাম্বার 5 সিরিজের জন্য এই মেসেজটি চ্যানেলাইজ হলো। হনুমান জয়ন্তীতে হনুমানজির তরফ থেকে কী ব্লেসিংস রয়েছে আপনাদের জন্য? ওরে বাবা রে, আপনারা ভীষণ শক্তিশালী, আপনাদের মধ্যে অসীম শক্তি রয়েছে, ইনফাইনাইট। আপনারা হয়তো জানেনই না যে আপনাদের মধ্যে কতটা শক্তি রয়েছে, ঠিক আছে? আপনারা আপনাদের পোটেনশিয়াল, আপনাদের ক্যাপাবিলিটি, আপনাদের ক্যাপাসিটি আপনারা জানেন না। তো নিজের পোটেনশিয়ালকে কখনোই আন্ডার এস্টিমেট করবেন না, ঠিক আছে? যা কিছু করছেন সেটা যথেষ্ট, সেটা ঠিকঠাকই আছে। কাজ করতে করতেই কর্মের মাধ্যমেই নিজের যে সত্যতা সেটা যাচাই করতে পারবেন, নিজে কতটা অ্যাক্টিভ সেটা যাচাই করতে পারবেন, নিজে কত কিছু করতে পারেন সেটা যাচাই করতে পারবেন। আর সেটা হবে হবে কর্মের মাধ্যমেই। কাজ না করলে বুঝবেনই বা কী করে যে কতটা কাজ করতে পারছেন, ঠিক আছে? তো আপনার মধ্যে প্রচুর শক্তি রয়েছে, প্রচুর ক্ষমতা রয়েছে। সেই ইমেন্স পাওয়ার, ইনফাইনাইট পাওয়ারকে রিকগনাইজ করা প্রয়োজন, ঠিক আছে? সেটাকে চিনুন, নিজেকে চিনুন, নিজেকে কখনো আন্ডার এস্টিমেট করবেন না। ইউ আর দি বেস্ট। সো রিকগনাইজ করুন নিজের পাওয়ারকে, সবটুকু ভালো হবে। আর যদি রেমেডি হিসেবে কিছু ইউজ করতে চাইছেন, তাহলে রামায়ণে হনুমানজি এবং রামের যে পার্টটুকু রয়েছে সেই পার্টটা পড়বেন ভালো করে, ঠিক আছে? রাম আর হনুমানের যে পার্টটা রয়েছে সেই পার্টটা ভালো করে পড়বেন। চলে যাচ্ছি বার্থ নাম্বার 6 সিরিজ 6, ঠিক আছে? তার মানে যাদের ডেট অফ বার্থ কি না 6, 15 এবং হচ্ছে 24, 6, 15, 24 তারিখ যারা জন্মেছেন তাদের জন্য হনুমানজির তরফ থেকে এই মেসেজটি আমি চ্যানেলাইজ করছি, এই মেসেজটি ডাউনলোড করছি। আজ হনুমান জয়ন্তীর দিনে হনুমানজির তরফ থেকে ডেট অফ বার্থ 6, 15 এবং 24 তারিখ যারা জন্মেছেন তাদের জন্য স্পেশাল মেসেজটি। আচ্ছা, 6 যাদের হয় তারা এমনি ভীষণ পজিটিভ হয়, ঠিক আছে? হোমসিক হয়, পরিবারকে ভালোবাসে, তাদের জন্য করতে চায়, ঠিক আছে? তো নিজেদের যে ভালোবাসার লোকগুলো আছে তাদেরকে প্রোটেক্ট করুন, তাদের প্রোটেকশনের প্রয়োজন, তাদেরকে কেয়ার করুন। যেটা করেনও সেটা একটু বেশি করেই করুন, কারণ অনেক সময় মাথা গরম হচ্ছে, হয়তো ভাল লাগছে না, ঠিক আছে? আমাকে কেউ বোঝে না, কারণ আপনি অনেক বেশি করেন, ঠিক আছে? সেজন্য আপনি হয়তো রিটার্নে অতটা পান না। সেজন্য আমরা খুব স্বাভাবিক ব্যাপার যে মানুষ হয়ে জন্মেছি, আমাদের কিছু না কিছু এক্সপেকটেশন থাকেই। তো সেই জায়গাটা যখন পূরণ হয় না তখনই গিল্ট ফিল হয় নিজের প্রতি যে আমি বোকা, আমি বেশি করে ফেলি, ঠিক আছে? অন্যরা আমাকে পাত্তা দিচ্ছে না। ওসব ভেবে টেবে লাভ নেই, আপনার যা কাজ আপনি করছেন, ঠিক আছে? তো সেই জায়গা থেকে ডেফিনেটলি যাদের জন্য করছেন তাদের প্রয়োজন আপনাকে। তারা আপনাকে অপমান করে দিলেও তাদের কিন্তু প্রয়োজন। তো সেই জন্য তাদেরকে প্রোটেক্ট করুন, তাদেরকে কেয়ার করুন, তাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে, ঠিক আছে? যেটা করতে পারেন, যদি রেমেডি কিছু চাইছেন তাহলে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। সর্ষের তেলের প্রদীপ জ্বালালে আপনার যে বাস্তু রয়েছে, প্রপার্টিস রয়েছে, সেটাও ঠিকঠাক থাকবে, বাড়ি ঠিকঠাক থাকবে, প্রোটেকশনে থাকবে, ঠিক আছে? আপনার দ্বারা রেমেডিটা করুন, আপনি সেফগার্ড হবেন। তাদের প্রোটেকশনের প্রয়োজন আছে আপনার বাড়ির লোকের, যাদের প্রতি আপনি দায়বদ্ধ, যাদের প্রতি আপনি খাটেন, ঠিক আছে? তাদেরকে সার্ভিস প্রোভাইড করছেন। অনেক সময় খারাপ বলে মনে হচ্ছে, বাট এটাই চিরন্তন। বার্থ নাম্বার 7, মানে যাদের জন্ম তারিখ হচ্ছে 7, 16 এবং 25, 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখ যাদের জন্ম তারিখ তাদের জন্য এই মেসেজটি ডাউনলোড করছি হনুমানজির তরফ থেকে। হনুমান জয়ন্তীতে হনুমানজি স্পেশাল মেসেজ আপনাদের জন্য। আপনাদের জন্য যে স্পেশাল মেসেজটি ডাউনলোড হয়েছে বার্থ নাম্বার 5-এর জন্য, কিন্তু 5 নম্বর সিরিজের জন্য সেই স্পেশাল মেসেজটি ডাউনলোড হয়েছে। আপনাদের জন্য আমি আলাদা করে বললাম না, সেম থিং আমি আর রিপিট করছি না, কারণ সেরকম ইনফরমেশন আমি পাইনি যে রিপিট করতে হবে বা এক্সট্রা কিছু বলার আছে। কেতুন নাম্বার, ঠিক আছে? আপনাদের মধ্যে প্রচুর শক্তি রয়েছে, তাও বলে দিন, ঠিক আছে? প্রচুর শক্তি রয়েছে, আপনার স্পিরিচুয়াল পার্সন। বার্থ নাম্বার 5-এরটা শুনে নেবেন, ঠিক আছে? চলুন 8 নাম্বার সিরিজে চলে যাচ্ছি, যাদের ডেট অফ বার্থ 8, যাদের ডেট অফ বার্থ 17 অ্যান্ড যাদের ডেট অফ বার্থ হচ্ছে 26, 8, 16, 26 তাদের জন্য আজকে রিডিংটি হনুমান জয়ন্তীতে হনুমানজির তরফ থেকে আপনাদের জন্য যে স্পেশাল রিডিংটি এসেছে বার্থ নাম্বার 8 সিরিজের জন্য, সেটি হচ্ছে ধৈর্য রাখতে হবে। খুব সম্ভবত মীন রাশির ক্ষেত্রে আমি এই রিডিংটি করেছিলাম, ঠিক আছে? সো যারা মীন রাশি, যাদের 8 তারিখ জন্ম, 17 তারিখ জন্ম, যদি এরকম কেউ থেকে থাকেন, তাদের মানে পাওয়ার, ডাবল ক্লারিফিকেশন, ডাবল অ্যান্সার of his highest lord. পেশেন্স রাখুন, সব কিছু ঠিক হবে। সব কিছু একটা নির্দিষ্ট সময় বা ডিভাইন টাইমিংয়েই হয়। রাম নাম চ্যান্ট করুন, ঠিক আছে? এটুকুই মেসেজ। এবার ডেট অফ বার্থ যাদের 9, ডেট অফ বার্থ যাদের 18 অ্যান্ড ডেট অফ বার্থ যাদের 27,
9/18/27, 9/18/27, 9/18/27 এর জন্য 9/18/27 হনুমানজির নাম্বার, ঠিক আছে? 9 নাম্বার মঙ্গলের নাম্বার। সো 9/18/27 এর জন্য দেখি স্পেশাল কিছু মেসেজ আসছে কিনা হনুমান জয়ন্তীতে হনুমানজির জন্য 9/18/27 এর জন্য। কি মেসেজ চ্যানেলাইজ হলো? অন্যরকম। এটাতেও আমার একটু সময় লাগবে, মানে যা এনার্জি আমি পেয়েছি সেই এনার্জিটাকে আমার নিজের মধ্যে হোল্ড করতেই, মানে অ্যাকসেপ্ট করা, হোল্ড করা, তারপরে প্রসেস করা, তারপরে এক্সিকিউট করা। আই নিড সাম টাইম। আমি জাস্ট মানে ছবিটা দেখাচ্ছি, ঠিক আছে? মানে ফায়ার, জাস্ট ফায়ার, ঠিক আছে? জানি না যে আপনারা ওপার থেকে কতটা কি বুঝতে পারছেন, বাট এনার্জি যে চ্যানেলাইজ হচ্ছে আমার হাতে পায়ে সর্বত্র, সেটা আই ক্যান ফিল। সো যেটা আপনাদের জন্য রেমেডি, প্রথমে রেমেডির কথা বলে দিই। কিছুই না, লর্ড হনুমানজির সামনে যাদের 9 ডেট অফ বার্থ বা 9 সিরিজে পড়ছেন, 18, 27, আমি তাদেরকে বারবার করে বলি, যারা আমার সাথে রিলেটেড, কানেক্টেড বা রিডিং করিয়েছেন কখনো, বারবার করে বলি যে লর্ড হনুমানের শরণাপন্ন হন, ঠিক আছে? বাস। তো নিশ্চয়ই লর্ড হনুমানের ফটো আছে বাড়িতে, বাইডল আছে, জাস্ট একটু তার সামনে আগুন জ্বালাবেন, মানে তার সামনে মিন্স কি প্রদীপ জ্বালাবেন, ঠিক আছে? প্রদীপ জ্বালাবেন, ব্যাস এটুকু। এবার একটু বুঝিয়ে বলি। ট্রিমেন্ডাস লেভেলের ম্যাসকুলিন এনার্জি, পাওয়ার, স্ট্রেংথ রিপ্রেজেন্ট যা কিছুই করছে ইউনিভার্সে, মানে সব কিছুই ডিরেক্টলি মানে ইনভলভ থাকছে হনুমানজি সেই সব কিছুতে। হনুমানজি ইজ আ ফায়ার, ঠিক আছে? তো তার সামনে যখন আপনি আগুন জ্বালাচ্ছেন, মিন্স প্রদীপ জ্বালাচ্ছেন, তখন আপনার ভেতরের যে আগুনটা, সেটা আপনি উনি তো একটা বিশাল, মানে বিশাল অতিকায় মানুষ, মানুষ না, কি আর বলবো, প্রচুর এনার্জি হোল্ড করে থাকে। তো সেই জায়গা থেকে আপনি যখন আপনার ভেতরকার এনার্জি অ্যাজ ফায়ার তার কাছে নিবেদন করছেন, তিনিও বুঝতে পারছেন যে হোয়াট ডু ইউ ওয়ান্ট। তো আপনার মনের মধ্যে যে ফায়ারটা রয়েছে, আপনার ভেতরে যে ফায়ারটা রয়েছে, সেটাকে আরও বেশি করে কিন্তু উনি প্রজ্বলিত করবেন। তো আপনার যে ইনার ফায়ারটা, সেটাকে শোকেস করানো ভীষণভাবে প্রয়োজন। আপনার যে প্যাশন রয়েছে, আপনার যে ড্রাইভগুলো রয়েছে, সেটাকে আরও বেশি করে রিজেনারেট করতে কিন্তু ভীষণভাবে বজরংবলী হেল্প করে, ঠিক আছে? তো রামের প্রতি তার ভক্তি, সেটাই ছিল হচ্ছে, সেই ভক্তিটাই ছিল একটা জ্বলন্ত প্রমাণ বা একটা জ্বালানি, মানে একটা অনুঘটকের মতো কাজ করতো, যে তাকে এটা করতে হবে, মানে সেটাই ছিল, সেই ভক্তিটাই ছিল তার পাওয়ার। তো আপনার মনের মধ্যেও যা কিছু রয়েছে, সেটাকে যদি আপনি পাওয়ারে ট্রান্সফার করতে চান এবং পেতে চান ব্লেসিংস, পাওয়ার, স্ট্রেংথ, ফায়ার তার তরফ থেকে, তাহলে নিজের ইনার ওয়ার্ল্ডের সাথে কানেক্ট হওয়া ভীষণভাবে প্রয়োজন। আপনার জীবনে মোটিভেশনের ভীষণভাবে প্রয়োজন রয়েছে। নিজের পারপাসটাকে খুঁজে বার করতে হবে, নিজের প্যাশনগুলোকে রিকগনাইজ করতে হবে। সেই জন্য হনুমানজি আপনাকে 2 হাত ভরে ব্লেসিংস দিচ্ছেন, ঠিক আছে? নিজেকে চিনুন, জানুন, নিজের যে পোটেনশিয়ালটাকে রয়েছে সেটা তার ব্লেসিংসের মাধ্যমে বের করতে পারবেন। তো সুতরাং তার শরণাপন্ন হন, তার কাছে একটা প্রদীপ জ্বালান, ঘিয়ের প্রদীপ হোক, সর্ষের তেলের প্রদীপ হোক, জ্বালান। আশা করি সব দিক থেকে আপনি ভালো থাকবেন, ঠিক আছে? এটুকুই। নিজের ভেতরে আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে কোনো কিছু করার জন্য। যদি জ্বালিয়ে রাখতে পারেন, মানে বলে না যে কোনো স্বপ্নকে যদি পূরণ করতে চাও, তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে সেই স্বপ্ন দেখলে হবে না, বা দিবার স্বপ্ন দেখলেও হবে না। কিন্তু এমন স্বপ্ন দেখতে হবে যে স্বপ্নটা জাগিয়ে রাখে, ঠিক আছে? সেই স্বপ্নটা যখন সাকার হবে, মানে আকারে রূপ নেবে, তখন যেন সফলতা, সমৃদ্ধি এবং সবকিছুরই একটা সঠিক সার্থকতা এবং স্যাটিসফ্যাকশন সব একসাথেই যেন আসে, ঠিক আছে? ভীষণ পাওয়ারফুল মেসেজ। আই ডোন্ট নো যে আমি কতটা কি বুঝতে পারলাম, ঠিক আছে? বা আমি কতটা কি বলতে পারলাম, বাট আমি ভীষণভাবে অ্যাক্টিভ এনার্জি ফিল করছি। তো আপনাদের মধ্যে এমনও নয় যে প্রচুর পাওয়ার আছে, নিজেকে রিকগনাইজ করুন, কি লাইক এটা করুন, ওটা করুন, বিশ্বাস রাখুন নিজের ওপর, আত্মবিশ্বাস হারাবেন না, এরকম কিছু মেসেজ নয়। মানে এটাই মেসেজ যে নিজের যে ভেতরের যে আগুনটা রয়েছে, সেই আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে।
এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? নিজের লাইফের পারপাসটা বুঝতে হবে। ওকে? আশা করি বোঝাতে পারলাম। তাহলে নিউমেরোলজির দিক থেকে নাম্বার রিডিং, বার্থ নাম্বার রিডিং, ডেট অফ বার্থ নিয়ে রিডিং কমপ্লিট হলো। আশা করি রিডিংটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের কাছের মানুষদের সাথে শেয়ার করবেন, এবং কারোর যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই তাকে শেয়ার করবেন, এবং যদি পার্সোনাল বুকিং পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে? হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। জয় বজরংবলী, জয় শ্রীরাম। বাই বাই।